এই ভাদ্র মাসে আবার বিয়ে, তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যাচ্ছে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমার ভিডিওটা পুরোটাই সম্পূর্ণ দেখতে হবে, কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর এই ভিডিওর শর্টগুলো যত নিয়েছি আমি সবগুলোই হচ্ছে আমার ফোন ক্যামেরা থেকে, কোনো এডিটিং করা হয়নি। দেখতেই পারছো তোমরা, এডিটিং করা ভিডিও হলে অন্যরকম লাগতো। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রাইডকে সাজানোর জন্য। প্রচণ্ড রৌদ্র উঠেছিল বলেই আমি ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার লোকেশন থেকে বলতে বলতে দেখো ব্রাইডের বাড়িতে আমি চলেও আসলাম। এ হচ্ছে আমার 23শে আগস্টের ফার্স্ট ব্রাইড। এটা হচ্ছে আমার মুসলিম ব্রাইড একটা, যেহেতু এই মাসে কোনো হিন্দু বিয়ে হয় না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মান্টিস মেকওভার। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবারও একটা মেকআপ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ব্রাইডের কাছে তোমরা শুনতেই পেলে যে সিম্পল এবং স্যাটেল লুক চেয়েছিল। তো যেহেতু আমার ব্রাইডের স্কিনটা খুবই ব্রাইট ছিল এবং খুবই সুন্দর স্কিন ছিল, তো আমি ফেসটা ক্লিন করে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। ব্রাইডকে দেখে কেউ মনেই করবে না ব্রাইড হচ্ছে মুসলিম। তো আমি সাজানো স্টার্ট করে দিয়েছি। তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে ঘরে বসেছি কোনো ফ্যান নেই, তো ব্রাইডের দাদা টেবিল ফ্যান বিছানার মধ্যে কীরকমভাবে বেঁধে দিয়েছিল। আর লাইটও ছিল না, আমার রিং লাইট জ্বালানোর মতো বোর্ডও ছিল না। তো পরে ওরা লাইটের ব্যবস্থা করে দেয়, সেই লাইটে আমার ভিডিও হয়ে যায়। মোটামুটি ভালোই হয়েছে, আলো দেখতেই পাচ্ছ। তো একে একে আমি স্ক্রিন প্রিপারেশন করে আমার মেকআপ করতে শুরু করে দিয়ে আস্তে আস্তে, যেহেতু আমি গিয়েছিলাম 2:30টার দিকে বেরিয়েছি, আমার যেতে যেতে 3টে আধা ঘন্টাই লেগে গিয়েছে আসতে ব্রাইডের বাড়িতে। কারণ আমি আস্তে আস্তে হেঁটে আসছিলাম, কারণ যেহেতু অনেকগুলো প্রোডাক্ট ছিল আমার নিয়ে আসতে হয়েছে একাই। তো দেখো মেকআপ প্রায় হয়েই আসছে, পুরো বেসটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটু ব্লাশার, আমি যেহেতু ব্রাইডের শাড়ির কালারটা খুবই মিষ্টি ছিল, পিঙ্ক কালারের, রানী পিঙ্ক, তো সেই অনুযায়ী আমি একটু ব্লাশারটা পিঙ্ক কালারের মধ্যেই রেখেছি। তারপর আমি কনসিলার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। যত মেকআপ হয়ে আসছে ব্রাইডের ফেসটা দেখো অনেক চেঞ্জ হচ্ছে। তারপর আমি বেকিং করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে। আমি ব্রাইডের ফেস অ্যাজ ইট ইজ রেখেছি, কারণ আমি চেঞ্জ করতে চাইনি। মানে কালার, মানে ফাউন্ডেশনটা যত বসে স্কিনটা অ্যাবজর্ব করে নিচ্ছে ততটা গ্লো হচ্ছে এবং খুব সুন্দর লাগছে। তারপর আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেলে আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। আমি যে আই মেকআপ করছি সেটা হচ্ছে একটা পার্পল কালার দিয়ে এবং বেবি পিঙ্ক দিয়ে করে নিয়ে একটু কাট ক্রেস করে দিয়েছি। তোমরা যদি এই আই মেকআপটা টিউটোরিয়াল চাও তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। তারপর একটু আমি কাট ক্রেসে গোল্ডেন গ্লিটার লাগিয়ে দিয়েছি। আই মেকআপটা জাস্ট ওয়াও হয়েছে, কারণ ব্রাইডের আইসগুলো খুবই বড় বড় এবং খুবই সুন্দর ছিল। যখন আমি মাস্কারা লাগালাম আইল্যাশেসগুলো যে এত বড় বড় দেখাচ্ছিল, মনেই হচ্ছিল যে আমি ল্যাশেস লাগিয়ে দিয়েছি। তো ব্রাইড যখন নিজে দেখলো আয়নার মধ্যে যে ল্যাশগুলো এত বড় হয়েছে, তো ব্রাইড বলছে আমি ল্যাশ লাগাবো না। শুধুমাত্র আই মেকআপ কমপ্লিট হয়েছে, তাতেই ব্রাইডের মুখটা অনেক ফুটে উঠেছে, একদম লাগছে লক্ষ্মী ঠাকুরের মতো। দেখতেই পাচ্ছ ব্রাইডের আইসগুলো কত সুন্দর লাগছে। আমার মনে হয় পরে যখন আমি ছবি উঠিয়েছিলাম, তো তখন মনে হচ্ছিল যে আইল্যাশেস লাগালে একটু ভালো, আরও সুন্দর লাগতো, কিন্তু ব্রাইড লাগাইতে চাইনি বলে আমি অতটা জোর করিনি। আর দেখো আই মেকআপটা কত সুন্দর হয়েছে। পার্সোনালি আমি বলছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তারপরে মেকআপ প্রায় ডান হয়েই আসে। এই দিন ছিল প্রচণ্ড গরম, ব্রাইডের আপার লিপস ঘেমেই যাচ্ছিল, বারবার আমার মুছে দিতে হয়েছে। হাইলাইটার লাগিয়ে নিয়েছি, পাউডার ব্লাশার লাগিয়ে, তারপর আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিলাম। নেওয়ার পর আমি লিপ লাইনার দিয়ে আমি লিপস্টিকটা করে নিচ্ছি। তার আগে লিপস্টিক লাগানোর আগে আমি একটু লিপ বাম লাগিয়ে নিলাম, যেহেতু যাতে ব্রাইডের লিপসগুলো ড্রাই না মনে হয়। তারপর ব্রাইড একটু কলকা চেয়েছিল হালকার মতো,
তোমাদের আর কি বলবো, কলকা করার পর না ব্রাইডকে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। যত গয়না পরাচ্ছিলাম তত সুন্দর লাগছিল। মনে হয় এটা মুসলিম ব্রাইড নয়, হিন্দু ব্রাইড। দেখো কতটা সুন্দর লাগছে, আমি তো জাস্ট দেখেই যাচ্ছিলাম। আমি যত ব্রাইড সাজিয়েছি তার মধ্যে মনে হয় আমার এই ব্রাইডকে এত লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, এত মিষ্টি লাগছিল। সব ব্রাইডই সুন্দর লেগেছিল, কিন্তু এই ব্রাইডকে বেশি একদম লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল। কেউ দেখে বুঝবেই না যে মুসলিম ব্রাইড। কারণ আমি ভেবেছিলাম যে কলকা দিব না, কিন্তু ব্রাইডের ডিমান্ড যেহেতু ছিল কলকা করবে, আর শাড়িও যেহেতু হিন্দু ব্রাইডের মতো করে পরতে চেয়েছিল 8 পৌরো করে, তো ব্রাইডের ডিমান্ডই আমি রেখেছি, সেই অনুযায়ী আমি পরিয়ে দিয়েছি। তারপর লিপস্টিক কালারটা তো আমি বলেছিলাম পিঙ্ক কালারের শাড়ির সঙ্গে এরকম পরো, রেড না পরলেই ভালো। তারপর যখন কালারটা দেখলো তো ব্রাইডের পছন্দ হয়েছিল বলে আমি পরিয়ে দিয়েছি লিপস্টিকটা। তো দেখতেই পাচ্ছ সামনে থেকে কতটা সুন্দর লাগছে। ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি ব্রাইডকে সাজিয়েছি, কারণ সে খুবই সিম্পল এবং স্যাডেল লুক রাখতে চেয়েছিল নিজের। তাই দেখতেই পাচ্ছ তোমরা, কোনো রকম হ্যাভি জুয়েলারি সে কেনেনি, সিম্পল দুটো জুয়েলারি সে চুজ করেছে। আর তাই আমি হেয়ারটাও সিম্পলের মধ্যেই রেখেছি, তার ফেসের সঙ্গে খুব যাচ্ছিল। রিভিউ তো নিতে পারলাম না, এখন নিচ্ছি। এখানে বসে বলো কেমন লাগছে তোমার? খুব ভালো হয়েছে। তারপর আই মেকআপটা কেমন হয়েছে? আমার কাছে দারুণ লাগছে। দেখি টাইম আইসটা ডাউন করো। এই ক্লিপটাতে দেখো ব্রাইডের কত বড় বড় ল্যাশ। 2-1জনকে সাজিয়েছি, ব্রাইডের বৌদিকেও আমি সাজিয়েছি পার্টি মেকআপ, তারও সেই বড় বড় ল্যাশ ছিল। আমার তো দেখে তাক লেগে গিয়েছি আমি। তো এরপর একটু ভিডিও করে আমি বাড়ি চলে এসেছি, 8টার দিকে আমি বাড়িতে এসেছি। তো আজকের মতো টাটা বাই বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।